আপনি মঞ্চে চলে আসেন। আবুল কালাম সাহেব, আপনাকে অনুরোধ করছি, আবুল কালাম সাহেব বাংলিয়া ব্লকে জামশেদপুরের মাল। আর ডাকতে হবে। আসুন দাদা এখানে একটু। কর্তৃপক্ষের সাথে কাজ করছিল জল জীবন কন্ট্রাক্টে কারা কাজ করছে? এরা যারা কন্ট্রাক্ট পেয়েছে তারাই কাজ করছে। বোরিং মেশিন দিয়ে কাজ। হ্যাঁ, বোরিং মেশিন ওই তো দীর্ঘ 2 মাস ধরে বোরিং মেশিন ওখানে পোতা আছে। এই বোরিং মেশিন দিয়ে জল লাইনে পাইপ এখান থেকে ও নদীর ওপারে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড করেছে। কিন্তু এই যে বর্তমানে যা ব্রিজের যা হাল, এই খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে। এই যে বাঁদিকে পূর্ব দিকে হেলে আছে খানিকটা 100-150 কিলো মানে গজ পর্যন্ত, মানে শুরু থেকে বাঁদিকে পুরো হেলে আছে। তারপরে বর্ষায় জল জমে যাচ্ছিল, এখানে হাঁটু সমান জল জমেছিল। যখন তখন বিপদের সম্ভাবনা আছে। এই তো বালি ফেলছে, তো বালি কারা ফেলছে? বালি যারা কন্ট্রাক্টরে কাজ করছে এদের নির্দেশে বালি ফেলছে। এতে ওদের কর্মচারী কোনোদিন এদিকে রক্ষা হয়? বালি আর সিমেন্ট দিয়ে মেরামতি করার চেষ্টা, কোনো রকম উপরে এটা দিয়ে কোনোদিন মেরামত করলে কি এটা আগামী দিন দীর্ঘস্থায়ী বলে মনে হয়? আমাদের তো মনে হচ্ছে না। এ তো আতঙ্কের মধ্যে আছে, আরও হয়তো ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। হয়তো পুরো টোটাল এই ব্রিজটা আরও দীর্ঘক্ষয়ী হয়ে ভিতরে ঢুকে যাবে। লোকাল প্রশাসনকে আমরা জানাইনি, এবার হয়তো আমাদের জানাতে হবে। হ্যাঁ, ভিডিওকে জানানো হয়েছে। হ্যাঁ, ভিডিও এসেছিলেন উনি দেখে। আমি ছিলাম না কদিন, তো আমার তো বাড়িতে সমস্যা ছিল। কাজ কি এখন বন্ধ রয়েছে? কাজ বোরিংটা এই মুহূর্তে বন্ধ আছে। এখন এই কলকাতা আমাদের খুব কাছে, এই ব্রিজটার পাশ দিয়ে জলের একটা লাইন এপার ওপার একটা জোড়ার মতো বোরিং করছে। বোরিং করতে ব্রিজের গা ঘেঁষে করতে গিয়ে ব্রিজটা 150 মিটার মতো ক্র্যাক হয়ে গেছে। এক সাইডে পূর্ব দিকে হেরে গিয়ে ফাটল দেখা দিয়েছে। এখন আমরা ভাবছি যে কোনো মুহূর্তে ব্রিজটার দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইমিডিয়েট এটা অ্যাকশান নেওয়ার জন্য আমরা চাইছি যে ব্রিজটা যাতে সুন্দরভাবে থাকে এবং সুন্দরভাবে মেরামতি হয়। এই কন্ট্রাক্টর করেছে কি একটা বালি এনে মানে কোনো ক্রমে মেকআপ দেওয়ার জন্য সেই গাড্ডাগুলো ভরে দিয়ে রাতারাত্রি ভরে দিয়ে ওর ওপরে বালি লেপে দিয়ে চলে যাচ্ছে। আমরা এটা চাইছি না যে আমাদের এই যে কলকাতার সঙ্গে যে যাতায়াতের একটা লিঙ্ক রাস্তা, এই ব্রিজটা যাতে সুন্দরভাবে আবার নতুন করে দেয়। এই যে 150 মিটার যে ক্র্যাক হয়ে গেছে এটা যাতে করে দেয়, তার জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাচ্ছি। আর এই যারা পাইপ লাইনের কাজ করছে এরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাস্তাঘাট যেভাবে খুঁড়ে চলে যাচ্ছে,
এদের নির্দেশ নাকি আছে যে খোঁড়ার পরে রিপেয়ারিং করে দেওয়ার, কিন্তু সুন্দর স্বপ্নের মুখ্যমন্ত্রীর রাস্তা, সেই রাস্তাগুলো ধ্বংস করে দিয়ে এরা বেরিয়ে যাচ্ছে, কোনো রিপেয়ারিংটা করছে না। এরা এইরকম দিনের পর দিনে এটা করে যাচ্ছে। এটা হচ্ছে হাড়োয়া বিদ্যাধরী নদীর ওপরে ব্রিজ। এটা কলকাতা আমাদের এখান থেকে খুব কাছে, একদম সংযোগকারী, খুব লিঙ্ক আমাদের। এটা এইদিকে পূর্ব দিকে হেলে গেছে, মানে অনেকটা 150 মিটার হেলে গেছে, আপনার ফাটল দেখা দিয়েছে পুরো। আতঙ্কে আছি আমরা। এখানে বড় গাড্ডা হয়ে গিয়েছিলো, এখানে জল পুরো হাঁটু পর্যন্ত নদীর জল উঠে চলে আসছে, মানে ব্রিজটা যে